মানে ভাইটা ভুলে গাড়ি আটকে দিয়েছে, কিন্তু একটা জিনিস পাওয়ার বিষয় যে পুলিশে দৌড়ানি দেওয়ার পরে ও দারুর বোতলে টান মারতেছে, একেই বলে প্রকৃত দারু প্রেমিক। রেজাল্ট পাওয়ার পরে আমার টপার বন্ধু গাইস, আমার বান্ধবী যখন প্রথমবার কোনো বড় রেস্টুরেন্টে যায় তখন বাকিটা ইতিহাস। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? गलाव से पानी आ गया। गामछा অন্যের বউদেরকে নিয়ে সমালোচনা করতে করতে নিজের মেয়েটা যে তিনখানা হাঙ্গা করে বেড়া করে খাইলো, এটা কি মনে পড়ে? মানে আপু, আজকে ফার্স্ট টাইম শুনলাম যে কোনো একটা মেয়ে 3টা ছেলেকে খেয়ে দিছে, কিন্তু এই কথাটা মানতে পারলাম না। কখনো শুনছেন নাকি যে হরিণ বাঘকে খায়? ঘুরি ঘুরি শুনবেন বাঘ হরিণকে খায়, তাই এটাই বাস্তব। আর আপনি অনলাইনে এসে 18+ ভিডিও বানাবেন আর মানুষের মন্তব্য করলেই দোষ। তো বলছিলাম কি আপু, ফেসবুক ইনস্টাগ্রামে কমেন্ট বক্স চালু করছে একটা ভিডিও নিয়ে মন্তব্য করার জন্য অডিয়েন্সকে, তাই কথা বলতে একটু সাবধানে বইলেন, সবাইকে আপনার মতো বাইবেন না। গাইস, এখন আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাবো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। মানে আমার বন্ধু যখন একটু বেশি চুল নিয়ে স্টাইল করে তখন তো এগুলো হবেই, কিন্তু বর্তমানে ওর জনি সিন্স কাটিং অনেক সুন্দর লাগতেছে। তারপরে ওর বাড়িতে খোঁজ নিয়ে দেখেন কেউ না কেউ বলতেছে চুলটা আরো ছোট হইলে আরো ভালো হইতো। গাইস, এখানে তেমন কিছু না, ইঞ্জিনটা একটু গরম হয়ে গেছিল, ড্রাইভার জল ঢেলে একটু ঠান্ডা করতেছে। গাইস, লাইফে এনজয় করতে চান তাহলে জিএফবিএফ নয়, এরকম কয়টা বন্ধু বানান। শোনো, আমাকে বিয়ে করতে হলে রান্না করার একজন লোক রাখতে হবে, আর আরেকজন লোক রাখতে হবে বাসার অন্যান্য কাজ করার জন্য। আর তোমার ফ্যামিলি আমাদের থেকে আলাদা থাকবে। আচ্ছা, সব ঠিক আছে, কিন্তু যৌতুক হিসেবে আমি কি পাবো? যৌতুক হিসেবে তো আমাকেই পাচ্ছ তুমি। মামা, এটা 400 টাকার মাল। মানে আপু, সবকিছু মানলাম, কিন্তু একটা কথা মানতে পারলাম না, একটা ছেলে আপনাকে বিয়ে করলে ওর ফ্যামিলি আপনার থেকে আলাদা থাকবে কেন? মানে 400 টাকার জন্য একটা ছেলের এত কিছু করতে হবে? তো বলছিলাম কি মামুনি, আপনি বউ হওয়ার যোগ্য নাই। আরে ভাই, তুই এই মেয়েটার এই 400 টাকা বলছস, আমাদের এখানে 300 টাকা এরকম মেয়ে পাওয়া যায়। মানে গাইস, রমজান মাস আসে মানুষকে পরিবর্তন করার জন্য, আপনারা এখানে অন্য কিছু হইবেন না। তো বলছিলাম কি আপু, রমজান মাস পরে পুরানা স্টাইলে ভিডিও আসবে না, নতুন কোন স্টাইলে ভিডিও আসবে, কারণ রমজান মাস পরে শয়তানকে ছেড়ে দেওয়া হয়। বলো, কি হয়েছে? বলছি বাড়িতে আমার গার্লফ্রেন্ড এসেছে, একটু তেল দেবে? তুমি দাঁড়াও, আমি আনছি। प्यारी समझ गई। বলছি ঠাকুরপো, যা তেল ছিল সব শেষ হয়ে গেছে। বলেন কি? এটাও ভেজলিং দিয়ে তোমার কাজ হয়ে যাবে। কিন্তু বৌদি, আমি তো পকোড়া বানাতাম। মানে রে ভাই, বৌদি হয়তো ভাবছে তুই অন্য কিছু করবে, এই জন্য বেশি লিঙ্ক দিছে। বৌদি এখনো সময় আছে, ভালো হয়ে যাও, ভালো হইতে টাকা লাগে না। আরে ভাই, মেয়েরা এমন একটা জিনিস, তোর পিছন ছাড়বে না, এত আনন্দ হয়ে লাভ নাই। কি রে, রোজা রমজানের দিন মন খারাপ করে দাঁড়ায় আসিস কেন? রোজা রেখা ঘর থেকে বেরোয়ার সময় বড় সুন্দর কে আইছি, এখন কি আমার রোজা হালকা হয়ে যাবো? কেন, সুন্দরী তো বলছিস, তো হালকা হওয়ার কি আছে?
না এটা তো একটা মিথ্যা কথা না। মানে গেছে আমার বন্ধু বউরি সুন্দর বইলে রোজাটা হালকা করলো নাকি কমেন্টে জানাতে পারেন। এইচ এইচ ও ও এন এন ডি ডি এ এ কি হয়? তেলের ট্যাঙ্কি। মানে গেছে মেয়েরা পরীক্ষাতে 98-99 পেয়ে কি করে হন্ডা বানান বলতে পারতেছে না, এটাই বাস্তব। রোজার ঈদ তো সবসময় মুসলিমদের জন্য একটা অনেক খুবই ওয়েট করার মতো একটা জিনিস। সবাই আমরা অনেক লুক ফরওয়ার্ড করি এই জিনিসটাতে। তো শপিং করতে আসলাম এই জন্য, ঈদের জন্য। শপিংয়ের বাজেট তো বাবা মা বলেছে পছন্দ হলে কিনতে মেবি 6-7-এ, কিন্তু আমি চাচ্ছি 3,000-4,000-এর ভিতরে শেষ করতে। মেবি বেশি হলে 5 বাড়াতে চাচ্ছি না বেশি। এরকম একটা মেয়ে যদি আমার বেটার বউ হতো। গাইস আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো কমেন্ট করো, ভালো লাগলে লাইক করো, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।